কালকে বাবার সাথে বাজারে গিয়ে নতুন জামা কিনে দেব। না না, আমার আজকেই নতুন জামা চাই। আজকে কি করে হবে? বললাম না কালকে কিনে দেব। আমার সব বান্ধবীর জামা কেনা হয়ে গেছে, আর প্রিয়া আর অঙ্কিতার তো দুটো করে জামা হয়ে গেছে, আর আমার একটাও হয়নি। না, আমার আজকেই নতুন জামা চাই, আমার আজকেই নতুন জামা চাই। মনা, একদম জেদ করবি না কিন্তু, বলে দিলাম। না, আমার জামা চাই, আমার আজকেই জামা চাই। চুপচাপ ঘরে যা। আমি তোমার সাথে কথা বলবো না। যখন বলবে তখন ওকে কিনে দিতে হবে। কটকটির মা, এই আমি চলে এসেছি। কি গো, কালকে তো পয়লা বৈশাখ, আমরা কিছু না নেই, মেয়েটাকে তো একটা কিছু কিনে দিতে হবে। হ্যাঁ আমি তো জানি, এর জন্যই তো ওর জন্য এই জামাটা নিয়ে এসেছি। তাই দেখি, নাও জামাটা ওকে দাও। আচ্ছা আমি ওকে দিয়ে আসি জামাটা। এই মনা, না আমাকে নতুন জামা না কিনে দিলে আমি তোমার সাথে কথা বলবো না। দেখবি তো তোর জন্য তোর বাবা কি নিয়ে এসেছে, দেখ নতুন জামা নিয়ে এসেছে। এটা আমার, ইয়ে আমার নতুন জামা। কালকে সকালবেলা আমি এটা পরবো। কালকে তো অনেক জায়গায় যাব। ফার্স্টে বিশালের সঙ্গে দেখা করব, তারপর রাস্তার মোড়ে একটা নতুন ক্যাফে খুলছে, ওখানে যাব, ওখান থেকে আমরা মুভি দেখতে যাব। অঙ্কিতাটার মনে আছে কিনা কে জানে, ও তো সবসময় ভুলে যায়। একটা ফোন করি ওকে। হ্যালো, কালকের কথা মনে আছে তো? দেখ তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, কিন্তু তুই সবসময় লেট করিস। কালকে যদি লেট করিস তাহলে তোর সাথে আর কোনোদিনও কোথাও যাব না। না, এই নে 500 টাকাটা রাখ। আবার টাকা দিচ্ছ কেন? তুমিই পছন্দ করে কিছু একটা নিয়ে আসতে। ছোটবেলায় তো তোর বাবা আর আমি মিলে বাজার থেকে জামা কাপড় কিনে দিতাম, এখন তো তোরা আবার মোবাইলে কি সব করে জামা কাপড় কিনিস। আমি বাপু ওইসব বুঝি না, তোর যেটা ভালো লাগে তুই কিনে নিস, বুঝলি?